হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও বাংলা জুড়ে তোলপাড়, একদিকে নতুন করে ঝড়, জলের তলায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গার, তার মধ্যেই নতুন করে বার্তা। আবারও পিভি সিন্ধু গোটা ভারতকে কাঁপিয়ে নতুন করে পদক, আবারও পদক জিতলেন পিভি সিন্ধু। এবার ব্রোঞ্জ জিতে আবেগে ভাসছেন সিন্ধু। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর উচ্ছ্বাসে পিভি সিন্ধু। আবেগপ্লুত এক বিবৃতিতে তিনি বলেন, আমি ক্লাউড নাইনে আছি, এত বছর ধরে পরিশ্রম করছি কঠোর। আমি মনে করি আমি সত্যি ভালো করেছি, আমার মধ্যে অনেক আবেগ ছিল। আর তার মাঝেই আবেগে ভেসে প্রশ্ন ছুড়ছেন, যেখানে আমার কি এবার খুশি হওয়া উচিত ব্রোঞ্জ জিতেছি বলে, নাকি দুঃখ পাওয়া উচিত আমি ফাইনাল খেলার সুযোগ হারিয়েছি বলে। আর তারপরে আবারও সিন্ধুর টোকিও জয়তে তোলপাড় গোটা ভারত। এবার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, এমনকি প্রধানমন্ত্রী লিখছেন এবার ব্রোঞ্জ জেতার জন্য পিভি সিন্ধুকে অনেকটাই অভিনন্দন। তিনি ভারতের গর্ব, বারবার মনে করিয়ে দিলেন আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পিভি সিন্ধুকে নিয়ে হুল্লোড় গোটা দেশ। তার মাঝেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া হুঁশিয়ারি। এবার যেখানে গোটা দিল্লি কাঁপে উত্তরপ্রদেশ, তারপর আবার ত্রিপুরা, এবার গোটা ভারতের শাসনভার দখল করতেই মরিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে সোমবারই ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক। এবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এলো বড় খবর। ত্রিপুরায় দুটি কর্মসূচি রয়েছে তার, আর এখানেই দুপুর 12টায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন। আর তারপরই দুপুর 3টায় আগরতলার একটি হোটেলের সাংবাদিক সম্মেলন করবেন তিনি। সব মিলিয়ে আবারও গোটা পরিস্থিতি ক্রমশ উত্তাল। আর তার মাঝে পেগাসাস কাণ্ডে বৃহস্পতিবার শুনানি সুপ্রিম কোর্টে। আবার মাথায় হাত পড়েছে নরেন্দ্র মোদী, আবারও বিপদের সম্মুখীন বাংলা কাঁপিয়ে। তার মাঝে আবার বাবুল সুপ্রের নতুন করে পোস্ট, আর তারপরে ইস্তফা দিতে বারণ করছে জেপি নাড্ডা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। আর তার মাঝে আর ভ্যালু বেড়ে গেল। এবার করোনার তৃতীয় ঢেউ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার নতুন করে বিপদের সম্মুখীন চীনা, বাড়ছে করোনার সংক্রমণ। অন্যদিকে আবার তৃতীয় ঢেউর কথা বিবেচনা করেই সংকটে গোটা দেশ। তার সাথে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে উপহার দিলেন, বিরাট সুযোগ থাকছে দেশবাসীকে, যেখানে আরো এক ধাপ এগোচ্ছে দেশের আত্মনির্ভরতা। তাই এবার গোটা দেশবাসীর জন্যই প্রধানমন্ত্রীর নতুন উপহার হচ্ছে ই রুপি পরিষেবা, যেখানে ইতিমধ্যে সোমবারই ডিজিটাল পেমেন্ট পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধন। আর এই ই রুপের মাধ্যমেই সহজে অনলাইনে আর্থিক লেনদেন করা যাবে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে এই বিবৃতি এমনটাই জানানো হয়েছে। আর অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে একদিকে টাকা, তারপরে আবারও গরিব মধ্যবিত্ত অসহায় অ্যাকাউন্টে নতুন করে সুখবর। আর অপরদিকে চোখ রাখলেই এবার রাজ্যের ছাত্রছাত্রীদের নতুন করে ট্যাব। সব মিলে থাকলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর সবার আগে নিয়ে আসবো। আর তার সাথেই যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। তবে তার আগে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলেই প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, ট্রেন্ডিং হেডলাইন, জবরদস্ত শিরোনাম সবার আগে নোটিফিকেশন আকারে চলে আসবে এবং জেলাভিত্তিক খবর পাবেন সবার। প্রথমে চোখ রাখবো বড় খবর। এবার মদন মিত্র চা বিক্রি করলেন ভবানীপুরের এক ভাঁড় চায়ের দামি 15 লাখ টাকা। নতুন করে তোলপাড় বাংলা, যেখানে মূলত গায়ে কালো পাঞ্জাবি, মাথায় কালো টুপি, মাঝে মধ্যেই দুকলি গানও গাইলেন। তার মাঝেই বলে উঠলেন ও লাভলি। পেছন থেকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে অনুগামীরা, যেখানে অনেকে প্রধানমন্ত্রী মুখের আদলেই মুখোশ পরিয়েছে। তবে সেই চা খেতে গেলে ব্যাংক ব্যালেন্স শূন্য হওয়ার জোগাড়, কারণ এক কাপ চায়ের দামি 15 লাখ টাকা। কিন্তু হঠাৎ কেন এমন আমূল পরিবর্তন ঘটল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জীবনে? আদতে গোটা বিষয়টি কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। জ্বালানি, রান্নার গ্যাস সহ একাধিক পণ্যের মূল্যবৃদ্ধির জেরেই নাভিশ্বাসে উঠেছে আমজনতা। আর সেখানেই নতুন করে খবর এবার তোলপাড় করলেন গোটা বাংলা। তবে অপরদিকে চোখ রাখলে ইতিহাসের বুকে নাম তুলে ফেললেন পিভি সিন্ধু, দেশের প্রথম মহিলা অ্যাথলেটিক হিসেবে, যেখানে জোড়া অলিম্পিক পদক জিতলেন। আর তার সাথে পুরুষ ও মহিলা মিলিয়ে ধরলে দ্বিতীয় হিসেবে দুটো অলিম্পিক পদক। এবার সিন্ধুর আগে একমাত্র কুস্তিগির সুশীল কুমারের যে কীর্তি রয়েছে। অন্যদিকে জলের তলায় গোটা বাংলা। আবারও ভয়ানক বৃষ্টি, কোথাও আবার ব্যারেজ থেকে জল ছাড়ছে, কলকাতা ভরাডুবি এবার জলে। তার মাঝে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিনব উদ্যোগ নিলেন এবার রেড রোডে, যেখানে মূলত পূর্বের কর্মসূচি অনুযায়ী রেড রোডে ম্যারাথনে অংশ নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেলেনি পুলিশের অনুমতি, তা সত্ত্বেও থেমে থাকেননি তিনি। রবিবার সকালে রেড রোডের নেতাজি মূর্তির সামনে থেকে শুরু হয় কর্মসূচি। অংশ নিয়েছিলেন সৌমিত্র খাঁ ও টোকিও অলিম্পিকের ক্রিকেটারবিদ। উৎসাহিত দিতেই জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপির নেতা কর্মীরা রেড রোডে হাজির হয়েছিলেন। তবে অপরদিকে নতুন করে খবর, আবারও কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের বিরাট বড় ঘোষণা। এবার কলেজে ভর্তি নিয়ে আশ্বাস দিলেন ব্রাত্য বসু, যেখানে সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে স্নাতক স্তরে অনলাইনে
কলেজের ভর্তির প্রক্রিয়ার এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ বসু জানালেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত আসন রয়েছে, তাই ভর্তি নিয়ে কোনো সমস্যা হবে না। উচ্চশিক্ষা দপ্তর হিসেবে জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট, যেখানে প্রত্যেক বছর কলেজগুলিতে 8 থেকে 22% আসন ফাঁকা থাকে, তাই পড়ুয়াদের কলেজ ও বিশ্ববিদ্যালয়তে ভর্তি নিয়ে কোনোরূপ উদ্বেগের কারণ নেই। এবার নতুন করে আশ্বাস দিলেন পার্থ বসু, অর্থাৎ 2রা আগস্ট থেকে এবার চালু হচ্ছে কলেজগুলোতে অনলাইনে আবেদন, আর এরপরেই ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। তবে এখানে আবেদন করার জন্য কোনো কলেজে কোনোরূপ টাকা নেওয়া হচ্ছে না, আর এবার প্রত্যেক কলেজে সিট ফাঁকা থাকে, তাই এবার নতুন করে আশাবাদী পার্থ বসু। আর যেহেতু এবারে কোনোরূপ টাকা লাগছে না, তাই প্রত্যেক ছাত্রছাত্রীরা যতগুলি খুশি কলেজে আবেদন করতে পারেন, যার ফলে অনেকটাই সুবিধা পাবে প্রত্যেক ছাত্রছাত্রী এবং রাজ্যের জন্য মুখ্যমন্ত্রীর নয়া অবদান। এবারে টাকা লাগছে না কোনো ছাত্রেরই। তবে গেরুয়া শিবিরের অন্দরে এখনো আগুন যেন গনগনিয়ে উঠছে, যেখানে বাবুলের প্রসঙ্গ উঠতে এবার মেজাজ হারিয়ে ফেললেন দিলীপ ঘোষ। যেখানে বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়া নিয়ে রাজ্য রাজনীতির বিভিন্ন জল্পনা শুরু হলেও বিষয়টি নিয়ে কোনোভাবেই উৎসাহী নন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তা বুঝিয়ে দিলেন সাংবাদিক বৈঠক করে। দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠক শুরু করার কয়েক মিনিট আগেই ফেসবুক পোস্ট করেন বাবুল, আর জানিয়ে মূলত জ্ঞাত ছিলেন না দিলীপ বাবু। তারপরেই বাবুলের রাজনীতি ছাড়ার প্রসঙ্গ শুনে এই বিষয়টি ব্যক্তিগত বলে মেজাজ হারিয়ে বৈঠকে রীতিটানা হুঁশিয়ারি দেন তিনি। তবে অন্যদিকে আবারও ট্রেনের অবস্থা খারাপ, বন্ধ হতে পারে বেতন ও পেনশন। এবার প্রশ্নের মুখে পড়েছে রেল কর্মীদের ভবিষ্যৎ। এবারে অতিমারি পরিস্থিতিতে ট্রেন চালিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে রেল, আর সে কারণে পূর্ব রেলের অধীনে থাকা 4টি ডিভিশনে বেড়ে চলেছে লোকসান। এবার 2019 সালের মে থেকে জুলাইয়ের তুলনায় চলতি বছরের শিয়ালদা আসনে হাওড়া মালদা শাখায় 74 কোটি টাকারও প্রায় বেশি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবার রেল দপ্তর। আর এই ব্যাপক ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ন্ত হওয়ায় প্রশ্ন উঠতে চলেছে এবার রেল কর্মীদের বেতন ও পেনশন নিয়ে। তবে তার সাথে এক নতুন বার্তা, যেখানে বড় ঘোষণা করে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার গোটা দেশ কাঁপিয়ে দিল্লি কাঁপিয়ে উন্নয়ন অব্যাহত রাখলেন মমতা। এবার গত শুক্রবার এক দেশে এক রেশন কার্ড ব্যবস্থা চালুর নির্দেশিকা দিয়েছে নবান্ন। আর এবার তা নিয়ে এক অবস্থান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই স্পষ্ট করে দিয়েছেন। আর এই ব্যবস্থায় যে কোনো রাজ্যের বাসিন্দারা যে কোনো রাজ্যে গিয়ে রেশন তুলতে পারবেন। সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এ রাজ্যে এসে ভিন রাজ্যের বাসিন্দারা রেশন তুলতে তাদের এ রাজ্যের মতো তা বিনামূল্যেই দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে যে রাজ্যের বাসিন্দা এলেই পশ্চিমবঙ্গে রেশন তুলতে হলে তা বিনামূল্যে পেয়ে যাবেন, এমনই জানিয়ে দিচ্ছেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সমস্ত রাজ্যের কথা ভেবেই নতুন করে ঘোষণা। এই মুহূর্তে অপরদিকে নতুন করে আপডেট, এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ষষ্ঠ অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য দূরভাষা প্রকল্পের আওতায় আনা হলো আবারও নতুন করে সুখবর। এবার থেকে ষষ্ঠ অষ্টম শ্রেণীর পড়ুয়াদের এবার নতুন করে বার্তা দিল ক্লাস 6 ও 8 এর ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে এতদিন এই প্রকল্পের সুবিধা পেত কেবলমাত্র নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা, এবার আগামী সোমবার থেকেই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীরা সরকারি টোল ফ্রি নম্বরে ফোন করে শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করতে পারবেন। 180012328223 এই নম্বরে ফোন করা যাবে। রবিবার বাদে যে কোনো দিন পড়ুয়ারা ফোন করতে পারবে। তবে তার মাঝে যেখানে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একজোট হচ্ছে গোটা দেশ, আর তেমনই সময় নতুন করে বার্তা, যেখানে প্রশান্ত কিশোরকে দলে নিয়ে সংশয়। এবার কংগ্রেসের অন্দরেই বড় প্রশ্ন, যেখানে এই মুহূর্তের খবর প্রশান্ত কিশোরকে দলে নেওয়া নিয়ে এবার সংশয় প্রকাশ করছে কংগ্রেসের অন্দরে। বড় পদ নিয়ে এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর। আর এমনই জল্পনা 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে, আর এমনটাই শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। এখন সূত্রের খবর রাহুল গান্ধীও তাকে দলে নেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। তবে কংগ্রেসের অন্দরে পিকে কে দলে নেওয়া নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। অনেকে কংগ্রেস নেতাই প্রশান্তকে দলে নেওয়ার পক্ষে নন, তাই জানিয়ে দিয়েছেন। এবার সাংবাদিক সংগঠনে কি উঠে আসছে, সিদ্ধান্ত পিকের হাতেই ছেড়ে দিতে নারাজ। সমস্ত পরিস্থিতি ক্রমশ আরো জটিল হয়ে উঠছে। তবে তার মাঝে যেটি বড় প্রশ্ন হচ্ছে, এবার কোন পরিস্থিতি যাবে বাংলা? এবার গোটা দেশকে কাঁপাতে পারবে কি মুখ্যমন্ত্রী মমতা, নাকি প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা থাকবে? আর এমনই সময় মোদি মমতার ছবি নিয়ে বন্ধুত্বের পোস্ট এবার মীরের। এবার ফেসবুকেই মোদি মমতার ছবি পোস্ট করছেন মীর। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুজনেই হাসি মুখ। কিসের ইঙ্গিত দিতে চাইলেন এবার রসিক মীর? যেখানে মূলত রাজনৈতিক মঞ্চে সাপে নেউলের সম্পর্ক হলেও মুখোমুখি বন্ধুসুলভ আচরণ করতে দেখা গিয়েছে দুজনকে। কখনো খোশমেজাজ, কখনো নমস্কারে মাথা নত করছেন। ছবিটি পোস্ট করে এমনই প্রতিক্রিয়া। আর তারপরে শয়ে শয়ে বাড়ছে শেয়ারের সংখ্যা, হু করে বেড়ে গেছে এবারে নেটিজেনদের দাবি আজকের সেরা ছবি এটাই। তবে অপরদিকে কলেজে ভর্তি নিয়ে নতুন করে আপডেট, যেখানে বদলে গেল কলেজে ভর্তির নিয়ম। হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সরকারি নির্দেশ মতো এবারে নেওয়া যাবে না কোনো প্রবেশিকা পরীক্ষা। যেখানে মাধ্যমিকেই শেষ লিখিত পরীক্ষার যেটিতে অংশগ্রহণ করেছিল চলতি বছরের দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা, সেই কারণে স্নাতক কোর্সে পড়ুয়ারা ভর্তির ক্ষেত্রে কোনোরূপ মেধা যাচাইয়ে মাধ্যমিকের ফলাফলকেই গুরুত্ব দিতে হচ্ছে। রাজ্যের একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বহু কলেজ মাধ্যমিকের নম্বরকেই গুরুত্ব দেওয়া
দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এর মাঝেই করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত জেলাগুলি কতটা ক্ষতি করবে তৃতীয় ঢেউ। অবশেষে উত্তর দিতেই আইসিএমআর একটি রিপোর্টে বলা হয়েছে, দেশের যে সমস্ত জেলায় করোনার দ্বিতীয় ঢেউ দারুণভাবে বিপর্যস্ত হয়েছে, তৃতীয় ঢেউ সেই সব জেলাগুলিতে হয়তো বিশেষ প্রভাব ফেলতে পারবে। তবে এই জন্য সজাগ থাকতে হবে জেলাগুলিকে, তবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি বলেই জানানো হয়েছে। তবে তার মাঝেই আবার রেল চলাচল নিয়ে নতুন করে আপডেট, ফের দুর্ভোগ বাতিল হয়ে গেল। এবার রবিবার বৃষ্টিতে থেমে গেল স্বাভাবিক হলো না রেলের চাকা, যেখানে 23টি ট্রেন বাতিল হলো। হাওড়া থেকে সারাদিন যে ট্রেনগুলি ছাড়ে সেগুলো সহ বাতিল হয়েছে বেশ কয়েকটি ইন্টারসিটি এক্সপ্রেস। আর এবারে নতুন করে বার্তা, দেখে নিন ট্রেনের বাতিলের তালিকা। এক নজরে ডেসক্রিপশনে লিঙ্ক দেবো অথবা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তবে অন্যদিকে আরও এক বার্তা, যেখানে চোখ রাখলে রূপ ও সোনা এবার জয় জয়কার, গোটা দেশ জুড়ে নতুন করে বার্তা, এবার অলিম্পিকের দিকে চোখ। তবে তার মাঝেই বার্তা, যেখানে করোনার পরীক্ষাই হয়নি, ফের বিতর্কে অলিম্পিক। টোকিও অলিম্পিকে আবারও করোনা নিয়ে বিতর্কের মুখে পড়লে এবার গেমস ভিলেজের কাজ করা স্বেচ্ছাসেবক। আর সেই স্বেচ্ছাসেবকের দাবি আমরা বহুবার বলেছি, তা সত্ত্বেও আমাদের টেস্ট করানো হয়নি, কোনোভাবেই কোনো গুরুত্ব দিচ্ছে না গেম কর্তৃপক্ষ। তারপরে এবার নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লো অলিম্পিক। তবে তার মাঝেই বড় খবর, করোনায় আরো ভয়াবহ প্রজাতি আসতে পারে, সতর্কবার্তা। হুয়ের চোখ রাখবো, নতুন করে বার্তা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিচ্ছেন 1 সেপ্টেম্বর থেকে কিভাবে আবেদন করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তার বিস্তারিত ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে ক্লিক করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। এছাড়াও বাকি থাকলো বেশ কিছু খবর, তা ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেটটা দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। যারা এখনো শেয়ার করেননি, ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে সকলকে শেয়ার করে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। আর পরের খবরে আপনার জেলার খবর দেখতে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র এক পলকে দেখে নিন।